গৌরী, গৌরী কি হয়েছে? গৌরী আমি এখানে। গৌরী চোখ খোলো। গৌরী কি হয়েছে? ডাক্তারবাবু। গৌরী এই তো আমি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে গৌরী, আমি আছি তো এখানে। তুমি জল খাবে? এক মিনিট। এনো গৌরী, জল খাও। কি হয়েছে গৌরী? কোনো খারাপ স্বপ্ন দেখছিলে? বুঝতে পেরেছি। আর ভয়ের কিচ্ছু নেই। আর আর তুমি এখানে নিচে শুয়ে আছো কেন? আমার তো এই নরম বিছানায় ঘুম আসছিল না, অভ্যেস নেই তো, তাই নিচে শুয়েছিলাম। এভাবে মাটিতে কেউ শোয়? চলো উপরে গিয়ে শোবে। চলো ওঠো। না না, ওখানে গিয়ে শুলে আমার ঘুম আসবে না। চলো উপরে। এবার নিচে শুয়ে যখন ঠান্ডা লাগবে তার বেলা কি হবে? ওঠো। যাও বিছানায় গিয়ে বসো। নাও শুয়ে পড়ো। এবার চুপটি করে ঘুমো। কিন্তু আপনি এখনো ঘুমোননি কেন ডাক্তারবাবু? আমি ঘুমোতেই যাচ্ছিলাম, কিন্তু তারপর হঠাৎ মনে হলো যে তোমার যদি কিছু দরকার পড়ে। আপনি আমার জন্য ঘুম নষ্ট করলেন ডাক্তারবাবু। ছি ছি ছি, আমার কিন্তু খুব খারাপ লাগছে। এত খারাপ লাগার মতন কিছুই হয়নি, আমার কিচ্ছু ঘুম নষ্ট হয়নি। নাও এবার ঘুমোও দেখি। আমি বাইরেই আছি, তোমার আর ভয় লাগবে না, কেমন? না না, আপনি ঘরে গিয়ে ঘুমান না, আমার আর ভয় লাগবে না, কিচ্ছু হবে না। আপনি আমার জন্য কেন ঘুম নষ্ট করবেন বলুন তো? আমি তো বলছি আমার কিছু হবে না। আমার রাত জাগার অভ্যেস আছে গৌরী। এটা ভুলে যেও না যে আমি একজন ডক্টর, আমাকে রাতের পর রাত জাগতেই হয়। নাও ঘুমো এবার। কিন্তু পাকামি করতে মানা করেছি তো, যেটা বলছি সেটা করো। ঘুমো এবার। আমি বাইরেই আছি, কোনো অসুবিধা হলে জানিও। বাবা, এই সকাল সকাল ঘুম থেকে তুমি আমাকে কেন টেনে আনলে বলো তো? আরে বাবা, হাঁটতে বেরোবো তাই। বাবা, তুমি আমার কবে থেকে শরীর সচেতন হলে বলো তো? শালাবাবুকে দেখে। শালাবাবু প্রত্যেকদিন সকালবেলা কিরকম হাঁটতে বেরো দেখো না, আর তাই জন্য মাথাটা পরিষ্কার থাকে। আর মাথাটা পরিষ্কার থাকে বলে কিরকম একটা কাজের কাজ করে ফেলেছে বলো তো, গৌরীকে বিয়ে করে। ও হ্যাঁ, গৌরী, ও তো কাল সারা রাত গেস্ট রুমে ছিল। একবার না খোঁজ নেওয়া উচিত ছিল জানো তো। চলো না একবার গিয়ে দেখে আসি কেমন আছে মেয়েটা। চল চল। ভাই এখানে? শালাবাবু? এই ভাই। ও শালাবাবু। এই ভাই, ভাই ওঠ রে। কি হয়েছে গৌরী? বাবা, একদিনই দেখছি বউ পাগল হয়ে গেছো। হ্যাঁ উফ, তুমি ছাড়ো তো। কিন্তু তুই আগে বল, তুই এখানে কি করছিস? কি হলো? দেখেছো গৌরী ঘরে নেই। হ্যাঁ তাই তো, গৌরী ঘরে নেই। গেল কোথায়? ও তো এখানে কিছুই জানে না। সকাল সকাল কোথায় গেল বলতো? সর্বনাশ, গৌরীর মাথায় তো বাড়ি ছেড়ে যাওয়ার ভূত চেপেছিল। তাহলে কেউ বাড়ি ছেড়ে চলে গেল? না 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 না, এ হতে পারে না। আমাকে ওকে খুঁজতেই হবে। আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি, আসলে আমি এই বাড়ির নিয়ম কানুন জানি না তো। আমার তো প্রতিদিন মায়ের কাছে এসে ঘুম ভাঙানোর অভ্যেস।
আমি বুঝতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি এই বাড়িতেই মেয়েটা ঢুকেছে। আরে কি বলছোটা কি? আরে এটা ঘোষাল বাড়ি, ওই পাগল মেয়েটা এই ঘোষাল বাড়িতে কি করে ঢুকবে? আর স্যার নিজের চোখে দেখেছি স্যার। ওই দেখাও আমাকে, চলো। ওই তো পাগল মেয়েটা। শান্তনুদা, এই মেয়েটা এখানে এ বাড়িতে কি করছে? যে কি অসভ্য, মানে ভাবতে পারবেন না। কেন ভাই এরকম করে বলছো কেন? ওকে কি হয়েছে? আরে কি আর বলবো, আমার স্বাদের সুইমিং পুলে গিয়ে সকাল সকাল স্নান করেছে, কাপড় কেচেছে, আবার আমাকে গিয়ে বলে এসছে যে ওই তেচোকা মাছ আমার সুইমিং পুলে ছেড়ে দেবে, তাতে নাকি ঝিকমিক ঝিকমিক করবে আমার সুইমিং পুল। আচ্ছা বলছি যে এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে এসছেন? ছি ছি ছি, কি ভুল করলাম আমি মা গো। সামান্য পুকুরে চান করেছে বলে নালিশ করতে চলে এলো। না চাইতে এই বাড়ির মানুষগুলোকে আমি অপমানের মুখে ফেলছি, কিন্তু তুমি তো জানো মা, আমি কোনো অন্যায় করিনি। কে এখন চুপ কেন? মুখে কোনো কথা নেই? দেখেছেন শান্তনুদা, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আমি বুঝতে পারিনি কাকা। আর আসলে আমাদের গ্রামে তো আমরা সবাই মিলেমিশে থাকি, অন্যের পুকুর বাগান সব নিজেদের মনে করে ব্যবহার করি, তাই আমি বুঝতে পারিনি কাকা। আর কখনো তোমার পুকুরে আমি নাইতে যাব না। এই যে তোমার মুখ থেকে আমি কাকা শুনতে চাই না। আর শান্তনুদা দেখেছেন আমার স্বাদের সুইমিং পুলকে তখন থেকে পুকুর পুকুর বলে যাচ্ছে। প্রতাপ আঙ্কেল, আপনি প্লিজ শান্ত হন। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ও আসলে এখানে নতুন এসেছে, তাই না বুঝে একটা ভুল করে ফেলেছে। শান, তুমি কেন ক্ষমা চাইছো? আরে তুমি জানো না এই কাজের লোকদের ক্লাসটা কত ডেঞ্জারাস। আজকে স্নান করেছে, কালকে চুরি করবে। Just shut up! Shut up! আমাকে কেন বলছো? তোমার তো ওকে বলা উচিত। হ্যাঁ, আপনাকেই বলছি, কারণ আপনি না জেনে মন্তব্য করছেন। শুনুন আঙ্কেল, প্রথমত কাজের লোকেদের অপমান করবেন। কারণ যারা কাজ করে তারা প্রত্যেকে কাজের লোক। আর যাদেরকে মিন করে আপনি এই কথাগুলো বলছেন না, তারা যদি একটা দিন কাজে না আসে তাহলে কিন্তু পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ওর নাম গৌরী, আর গৌরী আমার স্ত্রী। হ্যাঁ, কি ও তোমার স্ত্রী? কেন, আপনার কি তাতে কোনো আপত্তি আছে? না, তা কেন? আসলে তোমার বিয়ে হয়ে গেছে সেটা আমরা জানতেই পারলাম না। এ তো নীলার বিয়েতে গোটা শহর কত আনন্দ করলাম আমরা, কত মজা করে খেলাম। হ্যাঁ, আচ্ছা বলছি যে এই মেয়েটা তোমার বউ তো? আপনাকে আমি অকারণে কেন মিথ্যে কথা বলবো বলুন তো আঙ্কেল? আপনার সাথে তো আমার ইয়ার্কির সম্পর্ক নয়। আর ও যদি আমার স্ত্রী হয় তাহলে আপনার কি তাতে কোনো অসুবিধে আছে? না, তা কেন? আমার কোনো অসুবিধা নেই।
আচ্ছা, আমি আজকে আসি। হ্যাঁ, হ্যাঁ। ও, বলছিলাম যে ওকে একটু বলে দেবেন, তুমিও বলে দিও আমার ওই স্বাদের পুলটাতে যাতে নোংরা না করে। হ্যাঁ, তুমি তো একা সবকিছু ছেড়ে থাকতে পারবে, কিন্তু মেয়েটা যে সবাইকে নিয়ে থাকতে চায়, আর সেই জায়গাটা তোমাকেই করে দিতে হবে। তুমি না করলে এ বাড়িতে সেই জায়গা কেউ দেবে না। আর তুমি যদি ওকে নিয়ম মেনে বিয়ে না করো, তাহলে তুমি ওকে নিজের কাছে রাখতেও পারবে না। তার থেকে ওর চলে যাওয়াই ভালো। এবার তুমি ঠিক করো যে তুমি কি করবে। ওকে যোগ্য মর্যাদা দেবে না ওকে চলে যেতে দেবে। এভাবে মাঝাবাজি ওকে ঝুলিয়ে রেখে অপমানিত হতে দিও না। ছোটটা আমি আমার কথা এখনো শেষ হয়নি। তুমি তো বলেছো যে মেয়েটা না থাকলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তাহলে জেদ করে মেয়েটার এত বড় ক্ষতি করছো কেন তুমি? তোমার জন্য বিনা অপরাধে মেয়েটা শাস্তি পাচ্ছে। ওকে স্বস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। এবার ভাবো তুমি কি করবে। হ্যাঁ, ভেবে দেখো তোমার কাছে কোনটা বেশি জরুরি, তোমার জেদ না ওই মেয়ের সম্মান? চলে যাচ্ছ? সর্বনাশ, ডাক্তারবাবু দেখে ফেললেন। এবার তো আমাকে আবার বকবেন। না, আজ ভয় পেলে হবে না। আমার শক্তি দাও মা। কি হলো, চুপ করে আছো, উত্তর দিচ্ছ না যে? আমি জানি আপনি রাগ করবেন ডাক্তারবাবু, কিন্তু আমাকে যেতেই হবে। আমি আর আপনাকে অসুবিধায় ফেলতে পারবো না। ঠিক কিরকম অসুবিধা একটু বুঝিয়ে বলবে গৌরী? একেই আজ আমার জন্য আপনাকে, আপনার বাড়ির লোকজনকে কত অপমানিত হতে হলো। তারপর সবাই মিলে আপনাকে বিয়ে করতে জোর করছে। আমি জানি ডাক্তারবাবু, আপনি যা করেছেন আমাকে বাঁচাতে করেছেন, কিন্তু আপনি তো বড্ড বেশি অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছেন। এ আমি হতে দিতে পারি না ডাক্তারবাবু, আমাকে যেতে দিন। বাহ, কি সুন্দর। ব্যাস, তাহলে তো গয়নার ব্যাপারটা মিটেই গেল। হ্যাঁ, তবে তুমি দাদা ভাইয়ের থেকে গয়নাগুলো একটু সামলে রেখো, নইলে এটা ওই কানের ডাক্তারবাবুর থেকে গয়না সামনে রাখবো কেন? কোনো কারণ নেই, এমনি। ও বাজে কথা বলতে খুব ভালোবাসে, আর এত বাজে কথা বলে ওর কথা কান দিও না। হ্যাঁ, কেমন? চল ছোট, আমি ডাকছি। চলো তো, আসছি গৌরী। চল তো। আরে আরে, শোনো শোনো, কোথায় যাচ্ছ? বলে যাও। আরে যা। যা বাবা, আমাকে এসবের মধ্যে একা ফেলে চলে গেল। এবার আমি কি করব? এই এত গয়না রেখে ওরা চলে গেল। এবার যেগুলো কি করব, কোথায় রাখবো, কিছুই তো জানি না। এখনো তো কেউ এলো না। এই এত দামি গয়না ছেড়ে
এই যে বৌদি, তুমি ঘরে বসে আছো? জানো কত কাজ আছে। কাজ? কি কাজ? অনেক কাজ। ছাদে পাখিদেরকে খাবার দিতে হবে, তারপর গাছে জল দিতে হবে। শোনো, আজ তুমি ওদেরকে খাবার দিও। চলো। না 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 না, শোনো না ভাই, আজকে যেতে পারবো না, ঘরে জিনিসপত্র রাখা আছে, এখন হবে না বাবা। আবার না কেন? ওরে বলেছি না তুমি আমার কথা শুনবে। চলো। আরে শোনো ভাই, চলো বলছি, শোনো। উফ। ফাঁকা ঘর, তার মানে এই আমার সুযোগ। ভিখিরির মেয়েকে রাস্তা থেকে তুলে এনে যদি সোনা দিয়ে সাজালেই তাকে রাজরানীর মতো দেখতে লাগতো তাহলে তো হয়ে যেত। কিন্তু ওই হিনির হাটটা গেল কোথায়? আমি ঠিক শুনছি ডাক্তারবাবু? আপনি সত্যি বলছেন? এত অবাক হচ্ছেন কেন? আমার আর গৌরীর বিয়েটা তো হয়েই গিয়েছিল, শুধু বাড়ির লোকেরা চাইছে যে একটু নিয়ম কানুন মেনে বিয়েটা আবার হোক। আমি আপনাদের আরো আগেই ফোন করতাম, আসলে অর্ণবের থেকে ফোন নাম্বারটা পেতে একটু দেরি হয়ে গেল। না না, সে ঠিক আছে ডাক্তারবাবু, সে ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, আমার গৌরী ভালো আছে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমার গৌরী যে বড্ড ছেলে মানুষ, ও সত্যি কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। তার মধ্যে আজকে সকালবেলা যা। সকালে? আজ সকালে কি হয়েছে? কিছু হয়নি ডাক্তারবাবু। আমার গৌরী ভালো আছে তো ডাক্তারবাবু? গৌরী একদম ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনি ফোনটা একটু ধরুন, আমি আপনার সাথে গৌরীর কথা বলিয়ে দিচ্ছি। আচ্ছা। কি করলে তুমি? এটা কি করলে? ফোনটা এইভাবে তুমি ভেঙে দিলে? বেশ করেছি ভেঙে দিয়েছি। আপদ বিদে হয়েছে, তাতে তোমার শান্তি হচ্ছে না, তাই না? তুমি আবার ওর সঙ্গে সম্পর্ক বাঁধাতে যাচ্ছ। কোনো দরকার নেই ওর সঙ্গে গল্প করা। আমি কাজে বেরোবো, ভাত দাও। দিদির সাথে তো কথাই বলা হলো না রে ছোটদি। হ্যাঁ, আপনি লাইনে। হ্যালো হ্যালো, কি ফোনটা কেটে গেছে? কি হলো, ফোনটা লাগছে না কেন? গৌরীর সাথে তো কথাই হলো না। এই তো তুই, চল। মানে কোথায় যাবো? ও মা, আরে সামনে তোর বিয়ে, একটু সাজগোজ করতে হবে না? তোর পাঞ্জাবির মাপ নিতে এসছি। আমি এই সমস্ত ঝামেলা নিয়ে আমাকে যেতে দাও। এই বিয়ের ফাঁদে যখন একবার পড়ে গিয়েছিস, তখন এর হাত থেকে এত সহজে নিস্তার পাবি না। চল। আমি না এই জন্য এই নিয়মের ঝামেলায় পড়তে চাই না। আরে এগুলো আমাদের বিশেষ ভক্তদের প্রণামী। মন্দিরে যে প্রণামী পড়ে, এগুলো সেই হিসেবের বাইরে। দাদা এগুলো জানে না। মা গো, এতদিনে তুমি একটু সুখের মুখ দেখালে মা। সত্যি বাড়িতে যা চলছে, বেশ কয়েকদিন পর আমি একটু শান্তি পেলাম। তুমি একদম ঠিক করেছো বাবা। তোমার দাদা পারলে সবই তো দান করে দেন, হসপিটালে, বৃদ্ধাশ্রমে, ওই ভিখিরিদের। বারবার একই কথা শুনে যেতে হয়, সমস্ত প্রণামী নাকি শেষ হয়ে গেছে দান করতে গিয়ে। কিছু করার নেই শুনল। দাদা যতদিন আছেন ততদিন ওই প্রণামীর হিসেব দাদাকে দিতে হবে। তবুও তো আমি আস্তে আস্তে অনেক কিছু থেকে দূরে সরিয়ে দিয়েছি দাদাকে। কিন্তু একবারে সবকিছু করতে গেলে না সন্দেহ করবে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারি না বাবা। ওই মন্দির
ওই মন্দির আমার। আমি শৈল মা, ভক্তরা সব আমার কাছে আসে। প্রণামীর সমস্ত সিদ্ধান্ত আমার একার নেওয়ার কথা, সেখানে কেন সমস্ত প্রণামী দান করে দেওয়া হবে ওই ভিখিরিদের? একটু ধৈর্য ধরো শৈল। হ্যাঁ, তোমারই তো, এই মন্দির তো তোমারই। সঠিক সময়ে সবকিছু তোমার হাতে আসবে। যাই হোক, এই ভিখিরিদের কথাই যখন উঠলো, তখন ওই মেয়েটির কি ব্যবস্থা করবে বলেছিলে, কি হলো? হাতে কিন্তু মাত্র আর 2 দিন সময় আছে। আমার 2 দিনও সময় লাগবে না বাবা, ব্যবস্থা হয়ে গেছে। সুনন্দা, এই নিন শৈলমা। এতে কি আছে? শায়েস্তা করার ব্যবস্থা। আমি এটা রাখবো। কাল সকালে এই শঙ্খ বাজিয়ে মায়ের পুজোর সূচনা করবে তুমি। যদি পুজো চলাকালীন কোনো রকম বিঘ্ন না ঘটে, যদি পুজো ভালোভাবে সম্পন্ন হয়, তবেই আমি মেনে নেব তুমি সুলক্ষণা। এ তো সহজ কাজ। এই একটা শঙ্খ নিজের কাছে রাখা আর কালকে বাজানো, এইটা আর এমন কি? না 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 না, মানে আমি জানি শৈলমা আপনি কেন এই কথাটা বলেছেন। ঠিকই তো এরকম এরকম ছোট ছোট কাজ করে দেখাতে পারলে তবেই তো মানুষ প্রমাণ করতে পারে না যে সে আসলে কতটা যোগ্য বা তার মধ্যে সুলক্ষণ টুলক্ষণ আছে কিনা, তাই না? মাধুরী, দিন মা, আমি এটা যত্ন করে রাখবো। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते। এসব এখানে কেন? এত গয়নাগাটি, এত সোনা। ঠিক ভেবেছি, কিছু তো একটা গোলমাল আছে। আমি তুলে দিচ্ছি, ক্ষমা করবেন মা। কিভাবে যে পড়ে গেলাম। না, এগুলো প্রণামী জিনিস, দাদাকে দেবো বলে এনে রেখেছিলাম, দিল সব ছড়িয়ে মেয়ে। হাতে পায়ে যাকে বলে একেবারে অলক্ষী মেয়ে, এই করতে এসেছো তুমি? শঙ্খ, ওই শঙ্খটা হাতে নিয়ে তুমি ফেলে দিচ্ছিলে। শৈলমা, এ দেবে পরীক্ষা। কেমন মেয়ে তুমি? কালকে একটা শোপিস ভেঙে দিলে, আজকে শাঁখ উল্টে দিচ্ছ, ড্রয়ার উল্টে দিচ্ছ। হ্যালো হ্যালো, কে বলছেন? গৌরী, আমার গৌরী। মা, ওখানে সবকিছু ঠিক আছে তো মা? কতদিন বাদে তোর গলা শুনলাম, কতদিন বাদে।
মুখটা কাকা করে রে গৌরী, তুই ভালো আছিস তো মা? কিরে চুপ কেন করে আছিস? বল, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। সবাই এখানে খুব ভালো গো মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সবাই আমার খুব যত্ন করে। তুমি কিন্তু একদম চিন্তা করো না। তুমি কেমন আছো মা? আর দাদু, বিল্টু, টিয়া, বাবা সবাই ভালো আছে তো? পদ্ম কেমন আছে? আর সালমা দিদি, বাতাসি, রাঙা দিদার শরীর ঠিক আছে তো? আর পদ্ম আমার বড় মায়ের খেয়াল রাখছে তো মা? বড় মা নিশ্চয়ই আমার উপর খুব অভিমান করেছে বলো? আহারে, মেয়েটা বড্ড কষ্টে ছিল। হ্যালো দিদি, তুই কেমন আছিস? তোর শ্বশুর বাড়ি তো অনেক বড় নিশ্চয়ই, তাই না? আচ্ছা দিদি, তোর ওখানে কোনো বন্ধু হয়েছে? আমাকে দে। দিদি, তুই ওখানে পেয়ারা কুড়াস, ফুল পাড়তে যাস, ফুল তুলিস? বাবা, তোরা কত প্রশ্ন করে ফেললি বলতো? তোরা তো আসছিস এখানে, তখন দেখে নিবি নিজের চোখে, কেমন? হ্যালো, ডাক্তারবাবু আমাকে কথা দিয়েছিলেন তোকে খুব যত্নে রাখবেন। আর ডাক্তারবাবু ওনার দেওয়া কথা রেখেছেন। মারে, ডাক্তারবাবুর মতো মানুষ হয় না। তুই যে ওনার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়েছিস, সেটা সত্যি তোর ভাগ্য রে। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। শোনো না, আমি এখন মন্দিরে যাব পুজো দিতে, এখন রাখছি, আবার পরে ফোন করব, কেমন? আচ্ছা। কি ব্যাপার? শৈলমা ওই সুনন্দাটা কি কিসের ইশারা করলেন? এ কি করছো তুমি নীলা? মাকে প্রণাম করার সময় এত অস্থির হলে চলে না। মনকে শান্ত করো, মন ভরে ডাকো মাকে, মন ভরে ডাকো। এইবার দেখি গৌরী, তুমি কিভাবে এই পবিত্র শঙ্খ বাজিয়ে মায়ের পুজো শুরু করো। জয় ঘোমটা কালীর জয়। প্রণাম সুসম্পন্ন হয়েছে। এবার মায়ের পুজো শুরু হবে। গৌরী, যাও শঙ্খের থালা নিয়ে এসো। হ্যাঁ মা, যাচ্ছি।
আমার মনটা কেন এত খচখচ করছে ঠাকুর? শৈলকে মেয়েটাকে বিপাকে ফেলার জন্য কিছু করতে চাইছে। এই যে মাটির ঢালা, আপনি দয়া করে আমার কথাটা শুনুন। আমি সত্যি টম চুপ। ঈশানের সঙ্গে তোমরা এই মেয়ের বিয়ে দেবে? এত বড় অমঙ্গল নিজেদের চোখে দেখা সত্ত্বেও যেই মেয়ে পবিত্র সোনার শঙ্খের বদলে মাটির ডেলা রাখে, সে তো একদিন এই গোটা পরিবারকে ধুলোয় মিশিয়ে দেবে। ছি 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 ছি, আমাদের পরিবারের এত বছরের রীতিনীতি সব তুমি একদিনে ভেঙে দিলে। আমাদের বাড়ির পুজোটাই বন্ধ করে দিলে তুমি। না না না, আমার তো সে কখনো মায়ের পুজো বন্ধ হতে পারে না। আমি খুঁজে বের করবো শঙ্খটা কোথায়। কি? আমি জানি শঙ্খটা এখানেই আছে। আমি তো ওখানেই শঙ্খটা রেখেছিলাম। কোথায় গেল? আমাকে খুঁজে বার করতেই হবে। এই কি করছো তুমি? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? থামাও ওকে, থামাও এই মেয়েটাকে। কি শৈল, এ তো অলৌকিক ঘটনা। এর পরেও তুই গৌরীকে অলক্ষ্মী বলবি? না, একবার গিয়ে দেখে আসি তো। এই দাঁড়া, কি ব্যাপারটা কি? পথ ভুল করে মন্দিরের দিকে যাচ্ছিস নাকি? না না, মানে গৌরী মন্দিরে আছে তো তাই। বাবা, তুই এখন গৌরীর জন্য মন্দিরে যাচ্ছিস? কি দিনকাল এলো! আর কি দেখতে হবে জানি না। একদিন দেখবো যে আমাদের ঈশান উপোস করছে, আবার একদিন দেখবো যে আমাদের ঈশান মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। বাহ, সারাদিন আমার লেগ পুল করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই বলো? না, বিরক্তিকর। আরে বাবা, গৌরী সারাদিন না খেয়ে মন্দিরে গিয়ে বসে আছে। না খেয়ে থাকলে ওর মাথা ঘুরে, তাই আমি একটু দেখতে যাচ্ছিলাম। কোনো দরকার নেই। ওখানে গৌরীকে দেখার জন্য অনেক লোক আছে, তুই ভুলে যাচ্ছিস। আজকে তোর আইবুড়ো ভাত, আর তোকে বিশ্বাস নেই। মন্দিরে যাবি গৌরী করে, তারপরে ওখান থেকে টুক করে হসপিটাল চলে যাবি। হ্যাঁ, রুগী দেখতে যেতে হবে না মন্দিরে। আরে বাবা, আমার কথাটা শোনো। আমি ওখানে জাস্ট যাবো, গৌরীর শরীরটা ঠিক আছে কিনা দেখে চলে আসবো। না বাবা, ওখানে যাওয়া হবে না। ওপর থেকে অর্ডার আছে, তোকে চোখে চোখে রাখতে হবে। মন্দির, হসপিটাল কোথাও যাওয়া যাবে না। তুই বরং আমার সঙ্গে ঘরে চল। আমার কথাটা শোনো প্লিজ। আর কোনো কথা শুনবো না। তুই মন্দিরে যাবি না, আমার সঙ্গে ঘরে যাবি। আরে তুমি বুঝতে পারছো না, একবার ওখানে। মায়ের পবিত্র শঙ্খ তো বাজানো হয়ে গেছে, এবার নিশ্চয়ই এর পুজো বন্ধ হবে না। গৌরী কি করে বাজালো এই শাঁখটা? এটা তো অসম্ভব ব্যাপার। আসলে মা চেয়েছিলেন যে কাজটা কেউ করতে পারে না, সেটা আমাদের গৌরী করে দেখাবে। এই শঙ্খ তো মায়ের পবিত্র শঙ্খ। মা চেয়েছিলেন গৌরী এই শঙ্খ বাজিয়ে অসাধ্য সাধন করবে।
তাই গৌরী আসল শঙ্খ বাজিয়ে পুজোর সূচনা করল। না না না, এটা হতে পারে না। আমি যে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এ তো মায়েরই লীলা। মা চাইছেন গৌরী এবারের বউ হয়ে থাক। গৌরী শুধু শুভই নয়, অত্যন্ত সুলক্ষণা। সে তো তোমরা সকলেই দেখলে। নাও, শুরু করো পুজো। এ কি, পায়েসের বাটি ফাঁকা কেন? পায়েস কোথায়? ভোগের পায়েস শেষ হয়ে গেছে। কি বলছিস কি? পায়েস শেষ হয়ে গেছে মানে? শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে। কি করে শেষ হলো? আজ আমার অনেক ভক্তরা এসেছিল, তাদের সবাইকে দিয়ে দিয়েছি। তুমি তো জানো আজকে ওদের দুজনের আইবুড়ো ভাত, আর এবারই নিয়ম অনুযায়ী ওটা ছাড়া কোনো শুভ কাজ হয় না। তাহলে তুমি দিলে কেন? কারণ আমি শৈল মা। আমার ভক্তদের আমি তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। ওটাও আমার কাছে ততটাই জরুরি যতটা তোমাদের কাছে এই বিয়ে। সে কি, তাহলে আইবুড়ো ভাতটা হবে কি করে? শৈল এই আইবুড়ো ভাতটা নির্বিঘ্নে হতে দেবে, এটাই বা এরা ভাবলো কি করে কে জানে। এবার আপনারা সবাই দেখুন, সাক্ষাৎ মাও এ বিয়ে চাইছেন না, আর তার জন্যই তো আমাদের বাড়ির এই এতকালের নিয়ম, বিয়ের সমস্ত রীতিনীতি পালনে এভাবে একটার পর একটা বাধা আসছে। বলুন তো, এটা কি স্বাভাবিক? কিন্তু পায়েস যদি না থাকে তাহলে আইবুড়ো ভাতের নিয়ম রক্ষা হবে কি করে? যাতে না হয় তার জন্যই তো এত কিছু। নাও গৌরী, এবার আমিও দেখি তোমার বিয়ে কি করে হয়।